অ্যাকচুয়ালি এরা কি চায় সেটা নিজেরাই ঠিক করতে পারছে না। বুঝতে পেরেছো বন্ধুরা? এরা নিজেদের মাথার ব্রেন ঠিক করতে পারছে না, সব গুলিয়ে ফেলেছে। হ্যাঁ, তা নয় তো কি, এতদিন ছেলেটাকে দোষ দেওয়া হচ্ছিল, এখন ছেলেটা যখন নরম হয়েছে এরা এখন আবার ঘটনা পাকাচ্ছে। অ্যাকচুয়ালি এরা চাই কি বন্ধুরা? অ্যাকচুয়ালি এরা চায় কন্ট্রোভার্সি চলুক, কন্ট্রোভার্সি না চললে ইনকাম হবে না। অ্যাকচুয়ালি এরা এটাই চায়। তাই জন্য ছেলেটা যখন স্টপ হয়ে গেল তখন এরা স্টপ হচ্ছে না, এরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। ছেলেটা যখন নরম হলো এরা নরম হতে চাইছে না। ছেলেটা যখন মেনে নিতে চাইছে যে চলো আমি একটা বছর সংসার করি তারপরে রেজিস্ট্রিটা হোক, এটা আমরাও চাইছি। এখন আমরাও ফার্স্টে চেয়েছিলাম না আগে রেজিস্ট্রিটা হোক, কিন্তু এই মেয়ের আর এই মেয়ের মায়ের আর বাবার যা অবস্থা দেখছি, চরিত্রগুলো দেখছি, এখন মনে হচ্ছে না বাবা জীবনের রেজিস্ট্রিটা ঠিক হবে। এই সময় অবশ্যই একটা বছর হয়ে যাক তারপর রেজিস্ট্রি করুক। এও যেমন ঠেটা ওরাও তেমন ঠেটা, এরা প্রস্তাব দিতে পারে আর এ কিছু প্রস্তাব দিলেই এদের খারাপ লাগছে। এতদিন তো তোমাদের কথা শুনেছে, এও বদমাশি করেছে। হ্যাঁ, ও যে নোংরামোটা করেছে তার ব্যবস্থা আমরা অবশ্যই নিয়েছি, আবারও করলে আবারও ব্যবস্থা নেব, কোনো দিক থেকেই থামবো না। একবার না 100 বার অন ক্যামেরায় বলে যাচ্ছি। কিন্তু এদের তো একটু নত হওয়া দরকার। আরে ভাই, তোমরা মেয়ের মা বাবা, সবসময় এরকম মাথা উঁচু করে চলা যায় না। অবশ্যই মাথা উঁচু করে চলবে না কেন, মেয়ের মা বাবা বলে যে মাথা নত করতে হবে সেটা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জামাইয়ের কাছে একটু নরম হতে হয়। কিন্তু সেটা তো এরা হবে না, এরা তো কন্ট্রোভার্সি চালিয়ে যাবে। আর যেই মানুষরা কিছু বলবে সেই মানুষদেরকে পেছন থেকে বাস দেবে। এদের স্বভাবটা হলো এটাই। হ্যাঁ বন্ধুরা, এদের নেচার, এদের নোংরা, এরা সব 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 কিছু, এদের স্বভাব এক জায়গায় দিয়ে দাঁড়িয়েছে। নোংরা একদম ফ্যামিলি, পুরো পুরো নোংরা ফ্যামিলি। এই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে নিয়ে এদের পরিবারের গার্জেনগুলো ছেলে খেলা করছে। আজকে বলতে বাধ্য হচ্ছি আমি, আজকে মেয়েটার সংসার করতে পারছে না, এর জন্য কিন্তু পুরো দায় মেয়েটার মা বাবা। আবারও বলছি, বাবা জীবন অনেকটা নরম হয়েছে, অনেকটা নরম হয়েছে। ও চাইছে সংসার করব, ও তো বলছে আমি একটা বছর সংসার করি তারপর রেজিস্ট্রি করব। কারণ এই যে হাব ভাব দেখছে, এরপরে রেজিস্ট্রির কথাটা কোনো গল্পই আসছে না। কেন হঠাৎ এই যে রেজিস্ট্রি করে পাগল হচ্ছে এরা? প্রথমে তো বলেছিল, এই পাল বাড়ির কাকিমা বলেছিল রেজিস্ট্রির দরকার নেই, সঙ্গীতা ম্যাডামকে ছোট করতে গিয়ে বলছে রেজিস্ট্রির দরকার নেই, রেজিস্ট্রি ছাড়া কি সংসার করা যায় না নাকি, এটা বলেছিল। এই ভিডিও ক্লিপস কিন্তু আমার কাছে আছে, আমি একদম রকস্টার থেকে না ছেড়ে দেবো। এই যে পাল কাকিমা, আজকে তুমি আবার বলছো রেজিস্ট্রি ছাড়া আমার মেয়ে যাবে না। আবার কালকে আমাদেরকে ছোট করার জন্য বললে না জামাইয়ের সঙ্গে কিছু হয়নি, হয়েছে তো। জামাইকে তোমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করবে না, বলছো আগে রেজিস্ট্রি করুক তারপরে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করা যাবে। এই তো জামাই ষষ্ঠী পরশু দিন, কেন জামাইকে ডেকে, একটা জামাইকে ডেকে একটু ষষ্ঠী করতে পারছো না? একটু জামাইকে আদর করতে পারছো না? একদিক থেকে বলতে গেলে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ক্যামেরার সামনে করুক আর ক্যামেরার পেছনে করুক, তোমার মেয়েকে তো মুখের গোড়ায় খাবারটা দেয়, তোমার মেয়ে তো এক গ্লাস জল নিয়েও খায় না। আর তুমি জামাইকে আদর করতে পেরেছো, সম্মান দিতে পেরেছো? তোমরা অ্যাকচুয়ালি থামতে চাইছো না, তোমরা চালিয়ে যেতে চাইছো যে কন্ট্রোভার্সিটা হোক, কিন্তু আমরা তো থামাবো। চাপ নিও না কাকিমা, আমাদেরকে শুধু একটু মুখটা চিনে নিয়েছো তো, আশা করি এতদিনে বুঝে গেছো আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে। তো চাপটি এক ফোঁটা নিও না, কি করে সোজা করতে হয় আর কি করে তুমি কন্ট্রোভার্সি করো সেটাও আমরা দেখব। তোমাকে সোজা করতে আমরা জানি। তুমি কি ভেবেছো যে যা বলছে বলুক, ভার মে গেল সবার কথা, আমি আমার মতো কন্ট্রোভার্সি চালাই না। এই ছেলেটা একা সাজা পেতে পারে না, তোমরাও সাজা পাবে, তোমরাও সমান দোষে দোষী। হ্যাঁ, এই ছেলেটা একটু নোংরামোটা বেশি করেছে, বাট তোমরা যেটা করছো সোশ্যাল মিডিয়াতে আরও বেশি। এখন নেওয়া যাচ্ছে না, তোমাদের ভিউয়ার্সরা এসে বলছে নিতে পারছি না। হ্যাঁ, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটা ভিডিও হবে এই ভিডিওটার পরেই, তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেই কথা মতো চলো। তোমাদেরও হেল্প দরকার, অবশ্যই তোমরা হেল্প করবে আমাদেরকে, আমি জানি। তো যেটা বলছি, এই যে পালবাড়ির কাকিমা, তুমি বড় বড় বাতেলা মারতে বসেছো না লাইভে, সেটা নিয়ে আমি আসবো রাত্রেবেলায় লাইভে, তোমাকে আমি সেটা নিয়ে পয়েন্টে পয়েন্টে দেবো, তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরাবো।
তুমি আমাকে বেশি ঠ্যাস মারবে না, বা আমাদের এদিককার কোনো মানুষকেই ঠ্যাস মারবে না। তুমি হলো যে পাতে খাও সেই পাতে ছ্যাদ করতে পারো। কোথায় আছে বাংলা, গোদা বাংলায়, যে পাতে খাও সেই পাতে থালাটা লাথি মেরে ছুঁড়ে ফেলতে পারো। তুমি হলো এই নেচারের মহিলা। আবার বলো তুমি সরল, তুমি সরল নও, তুমি হলো জটিল, কটিলা, জটিলা। আজকে জামাইটাকে সম্মান দিতে পারছো না, শুধু ছেলে খেলা করতে চাইছো, তাই না? মেয়ের মাদেরকে একটু নত হতে হয়, মেয়ের বাবাকে নত হয়। কি ব্যাপার এই সময় বাবা কেন ঢুকছে? কোনো বিষয় নাকি বাবা থাকে না, কোনো বিষয় থাকে না। সারাক্ষণ তো আমি শুনে এসছি কোনো বিষয় নাকি বাবা থাকে না মা মেয়ের বিষয়ে, এবং সঙ্গীতা ম্যাডামকেও বলেছে কোনো বিষয়ে আমি থাকি না, ওরা নিজেরাই যা খুশি করে। তাহলে এই বিষয়ে এখন কেন বাবা ঢুকছে? কেন এই বিষয়ে এখন মেয়েকে ও ইন্ধন জুগাচ্ছে যে রেজিস্ট্রি হোক? তাহলে তখন কেন শুরু থেকে এই যে ঝামেলাটা হয়েছিল তখন কেন রেজিস্ট্রির ব্যবস্থা করনি? তখন যেত আর আসতো, তখন কন্ট্রোভার্সি বেস ভিউজ, তাই না? তোমাদেরকে না সত্যি বোঝা দেয়, ভগবানও বুঝতে পারছে না, বাট এবার আমরা বুঝতে পেরেছি তোমাদেরকে কি করে শায়েস্তা করতে হয়। শুধু দেখো, নোংরামো করবে, তাই না? জামাইটার সাথে এরকম করবে, অবশ্যই বাবা জীবনের দোষ আছে, বাবা জীবন সাজা পেয়েছে, আবার নোংরামো করবে, আবার সাজা পাবে, তার জন্য কোনো কথা হবে না। বাট এখন তো বাবা জীবন নরম হয়েছে, এখন তো চাইছে সংসার করব, তাহলে তোমরা কেন এখন রেজিস্ট্রি করে পাগল করছো? অবশ্যই রেজিস্ট্রি হবে। তাহলে জামাইটাকে জামাই ষষ্ঠীর সময় নিয়ে এসে একটু আদর যত্ন করো, অবশ্যই রেজিস্ট্রি হবে। 1 বছর বলেছে, সেই জায়গায় অবশ্যই 1-1.5 মাসের মধ্যে হয়েই যেতেই পারে, ভালো করে তোমার মেয়ে সংসার করলে। তোমার মেয়েও তো কম যায় না, সবসময় তো ছেলেটার দোষ দিলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে তো ছেলেটার দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি, আপাতত দেখতে পাচ্ছি যে ছেলেটা চাইছে সংসার করতে, কিন্তু তোমরা বেঁকে বসেছো। একটা কথা মেনে নিও যে যদি ছেলেটা রেজিস্ট্রি করে না, তোমার মেয়েকেও লিখিত দিতে হবে। শুধু স্বামী স্বামী করলে হবে না, ওখানে যে এক জায়গায় থাকতে গেলে, যখন আলাদা হয়নি এক জায়গায় থাকতে গেলে শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে। আর তো বাড়িতে কেউ নেই, বাচ্চা মেয়ে নয় তোমার। এত কিছু শিক্ষা দিয়েছো, এত কিছু গুণ আছে তোমার মেয়ের, তো সংসার করার গুণটা একটু দাওনি? সংসার কি করে করতে হয়, সবাইকে সম্মান কি করে দিতে হয় সেটা শিক্ষা দিতে পারোনি? অনেক তো বড় বড় ডায়লগ মারছো, ডায়লগ তোমার পকেটে রাখো। তোমাদের ঘরে 2টো আলমারি আছে না, আলমারির মধ্যে ভরে রাখো ডায়লগ। ভেবেছো সারা জীবন এটা নিয়ে চলবে? তো চলুক, তোমরা কতটা পারো সেটাও আমরা দেখি। কি করে তোমার চ্যানেল থাকে, কি করে তোমার চ্যানেল থাকে এটাও আমরা দেখব। মেয়েকে কোনো ভালো শিক্ষা দিতে পারেনি, আবার বড় বড় ডায়লগ। মানে আমার মেয়ের অনেক গুণ, হ্যাঁ গুণে একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এত গুণ। মায়ের তো শিক্ষা দীক্ষা কিছু নেই, তো মেয়ে কি করে শিক্ষা পাবে? বললাম না, এক পাতা পড়লেই শিক্ষা পাওয়া যায় না। সংসারে থাকতে গেলে অনেক অশান্তি হয়। আমরা সংসার করছি না, তুমি সংসার করছো না, তাহলে মেয়েটাকে একটু শিক্ষা দিতে পারছো না কেন? সারা জীবন ভেবে গেছো ছেলেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, আর ছেলেটাও ভেবে গেছিলো তোমার মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করবো। তো ছেলের তরফ থেকে তো বন্ধ হয়ে গেছে, তোমার তরফ থেকে বন্ধ হচ্ছে না কেন? এত মানুষে বলছে। অনেক কথা তুমি বলেছো, ভিডিওর মধ্যে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তবে ওটা লাইভে দেবো, তুমি ওয়েট করো, ঠিক আছে? তুমি যা যা আমাকে বলেছো আমি তোমাকে সব রিটার্ন দেবো। আমি অন্যায় না করলে আমি হজম করতে পারি না তোমার অন্যায় কথাবার্তা, তোমাকে আমি ঠিক রিটার্ন দিয়ে দেবো। তোমরা কি বলছো বন্ধুরা? আজকে ছেলেটা যখন নরম হয়েছে, তাহলে একে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করা দরকার, সম্মান দেওয়া দরকার। রেজিস্ট্রি হবে নাই, হবে রেজিস্ট্রি। এতদিন তো রেজিস্ট্রি করে পাগল ছিল না, এতদিন তো বাবা কোথায় ছিল? বাবাটা কোথায় ছিল? কোনো বিষয় নাকি বাবা থাকে না? এখন বাবা অনেক কিছুতে ঢুকে যাবে, অনেক কিছুতে। আর ক্ষতিটা কি আছে জামাইকে মেনে নিতে? অ্যাকচুয়ালি জামাই মানবে না বলে ওর অনেক কিছু বিষয় এখন সামনে খাড়া করছে, বুঝতে পারছো? ছেলেটা যদি এতই খারাপ ছিল তাহলে ছেলের বাড়িতে গেছিলে কেন? তার আগে তো তোমার বাড়িতেই ছেলে গেছিল, তারপরে তো তুমি ওদের বাড়িতে গেছিলে, তাহলে প্রথম দিনই তুমি যেতে পারতে না? ছেলের বাড়িতে থেকে এলে, খেয়ে এলে, 1 কাপ চাও তো খেয়েছো, যাই হোক খাটেও তো শুয়েছো, ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। আবার দশমীর দিন চলে যাবি সেটাও বলছো। ছেলেটা যদি এতই খারাপ ছিল শুরু থেকে, তাহলে শুরু থেকেই তুমি একদম
নাকচ করে দিতে পারতে। তোমারও ইন্ধন ছিল কাকু। আজকে পিঙ্কি পালের বা তোমার মেয়ের একার দোষ নেই, তোমারও ইন্ধন ছিল শুরুতে, তাই জন্যই এতটা এগিয়েছে সবাই। তারপরে যখন তুমি বুঝতে পারলে তখন তুমি বেঁকে বসলে, আর এরা তখন শুনলো না, এরা বিয়ে দিয়ে দিল। আজকে বললাম না এদের একা দোষ নেই, তোমারও দোষ আছে এর মধ্যে। ওই ভিডিওটা আমি আগে দেখিনি, আমার যখন চোখে পড়েছে না ভিডিওটা খুঁটিয়ে খুঁটিয়ে 4 বার দেখেছি, বুঝে গেছি যে এখানে কিন্তু মা মেয়ের বা এই ছেলের ফ্যামিলির একা দোষ নেই, দোষটা তোমারও আছে। বললাম না একতরফা বিচার করব না, বিচার করতে হলে দুতরফাই করব, একতরফা বিচার আর করছি না। আগেও করিনি কোনো দিন, বাট এখনও করব না। এই ছেলের দোষ ছিল, সাজা পেয়েছে, বাট এখন যখন ছেলে সংসার করতে চাইছে, এখন তোমরা বেঁকে বসছো, আবার এরপরে বলবে ডিভোর্স দিয়ে দেবো, এই টাকা চাইবো, না একদমই না, হবেই না, কোনো গল্পই নেই। চলো, যে মা অন ক্যামেরায় এসে বলতে পারে আমি মদ বানাতাম, মদ বানিয়ে সংসার চালিয়েছি, তার মেয়েকে মদের নেশা ধরিয়েছে তার মাই, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর নিজেও খায়, যার বাড়িতে কিনা বলে মদ অন্য লোকে নিয়ে আসে, কি করে নিয়ে আসতে পারে তার বাড়িতে অন্য লোকে মদ, যদি নিজে ইন্ধন না দেয় কেউ? আজ আমার বাড়িতে কেউ মদ নিয়ে চলে আসবে, আমি যদি প্রশ্রয় না দিই, মদ নিয়ে চলে আসবে? সেটা কখনো হতে পারে? সবসময় লোকের ঘাড়ে দোষ দাও না, লোকের ঘাড়ে বন্দুক রেখে ফায়ারিং করো। এবার করাচ্ছি, মা মেয়ে বাপ সব কটাকে ধুয়ে দেবো। বিচার যখন হবে দুতরফাই বিচার হবে, একতরফা হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। অনেক কথা বলার আছে, ভিডিওটা 1 ঘন্টার ওপর হয়ে যাবে, তো লাইভে বলবো। বাবা জীবন সত্যি কথা বলছি এখন অনেকটা নরম হয়েছে। তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।